সহজ ব্যাপার। সেই জায়গা থেকে কথা বাড়াবো না, আমি আমার ধারাকে বজায় রেখে আগে একটি গান গাই, এরপরে বিচ্ছেদ গান। অনেক কামুকের হয়
জানি কোন মুহূর্তে আরে আমার বন্ধু এসে আমার সাথে দর্শন দিবে। গাইবে গেল। আমার ইকবাল নদী, আমার জানু বাবা সুরেশ্বরী, আমার জালাল নদী আহা কখন যেন আমার সামনে এসে বলবে, ও সেখান থেকেই সাধক তার গানের মধ্যে বলবে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চাই।
ধৈর্য বাজান এখন যারা আছেন তারা তো আর যাওয়ার মতো মনে হয় না। নাই দুই একটা কথা কি বলবো বাজান, তুমি মাইরো, তুমি ধৈর্য, তুমি আজরাইল কেনা সইপা দিও। অমরশিদ আমার জানটা নিয়ে তুমি নিজে আজরাইল হইয়া। এই কথা কে বলে বাজান? এই দুনিয়ার বুকে একজন নবী ছিল, খুব জিহাদি, তার মতো জিহাদি নবী আর কেউ ছিল না। সেই জিহাদি নবীর নাম হচ্ছে মুসা নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাবে, এমন সময় রাস্তায় এক মহিলা মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, মুসা আমি শুনেছি তোমার একজন আল্লাহ আছে, তুমি প্রতিনিয়ত তার সাথে দেখা করতে যাও, কথা বলতে যাও। ও মুসা, তুমি তোমার আল্লাহরে যাইয়া বলবা তোমার আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। ও মুসা, আমার কামাই খাইবার আশা নাই, মুসারে আমি মইরা গেলে আমার কবরে যেন আমার সন্তান এক মুষ্টি মাটি দিতে পারে। মুসা নবী মহিলার কথা শুনে বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আমার আল্লাহ যেন তোমার একটা সন্তান দেয়। মুসা নবী আল্লাহর কাছে যায় বলছে, আল্লাহ গো, আজকে তোমার সাথে কথা বলতে আসবো, এমন সময় রাস্তায় এক মহিলার সাথে আমার দেখা হইল। এই মহিলা বলতেছে তার নাকি কোনো সন্তান নাই, আল্লাহ তুমি এই মহিলারই একটা সন্তান। আমার আল্লাহ কইতেছে, মুসা আমি তো ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই, আমার পক্ষে তো ওই মহিলাকে সন্তান দেওয়া সম্ভব না। মুসা নবী আল্লাহর সাথে কথা করে ব্যাক করেছে, এমন সময় রাস্তায় মহিলা দাঁড়ায় রয়েছে, বলতেছে, ও মুসা তুমি কি আল্লাহরে যাই বলছিলা? হ্যাঁ বলছিলাম, কিন্তু আমার আল্লাহ কইছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, আমার আল্লাহ তোমারে কোনো সন্তান দিতে পারবে না। এই কথা বলে মুসা নবী চলে গেছে। একে একে 3টি বছর পার হয়ে গেছে বাবা। হঠাৎ করে আবারও মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাবে, এমন সময় মুসা নবী তাকিয়ে দেখে সেই একই জায়গায় ওই মহিলা একে একে 3টি সন্তান নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। মুসা নবী তাকায় অবাক হয়ে গেল। মহিলা বলতেছে, ও মুসা তুমি না আল্লাহর সাথে কথা বলো? তুমি কোন আল্লাহর সাথে কথা বলো? তুমি না বলছিলা আমার ভাগ্যে কোনো সন্তান নাই? এই যে দেখো আমার একে একে 3টি সন্তান তোমার আল্লাহ দিছে। তুমি যে আল্লাহর সাথে কথা কও, ওই আল্লাহ মনে হয় সত্য কথা কয়। সত্য কথা কইতো তাইলে আমার ভাগ্যে সন্তান কই থেকে আসে? মুসা নবী রাগ হয়ে গেল, আল্লাহ আমার লগে মিথ্যা কথা কইল। আমি যারা এত ভালোবাসি, যার সাথে প্রতিনিয়ত আমার কথা হয়, সেই আল্লাহ আমার সাথে মিথ্যা কথা কইল। এবার আর আমি আল্লাহর সাথে যে কথা বলবো? মুসা নবী হাঁটতে হাঁটতে চলে গেছে, যে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চুপ করে দাঁড়ায় রয়েছে। প্রথম দিনও মুসা নবী আল্লাহর সাথে কথা বলে না। একে একে 3 দিন আমার আল্লাহর সাথে মুসা নবী কথা বলে না, শুধু যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া থাকে। ও বাজার, 3য় দিন যখন মুসা নবী যে দাঁড়াইছে, আমার আল্লাহ ডাক দিছে, মুসা তুমি আমার সাথে কথা বলবো না? কয় না, আমি কোনো মিথ্যাবাদী আল্লাহর সাথে কথা বলবো? আমার আল্লাহ কয়, মুসা তুমি কথা যদি না বলো সমস্যা নাই, কিন্তু মুসা আমার যে একটা জিনিস খুব খাইতে মনে চাইছে। মুসা শুই না বলতেছে, কি খাইবে? কয়, মুসা আমার না খুব মানুষের মাংস খাইতে মনে চাইছে। ও মুসা
তুমি কি এই দুনিয়ার মধ্যে থেকে আমাকে একটু মানুষের মাংস আইনা দিবা? আমি আল্লাহ মানুষের মাংস খাইতাম। এই কথা শুই না মুসা নবী হাতের মধ্যে একটা থালা নিয়ে বাজার প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যায় বলতেছে, আমার আল্লাহ। বাবা খারাপ লাগেনি আপনাকে? আমার আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। এমন কি কেউ আছো আল্লাহরে মানুষের মাংস খাইতে দিবা? মুসার কথা শুনে কয় মুসা পাগল হইছে। আল্লাহ কি কোনোদিন মানুষের মাংস খাইতে চাইতে পারে? কেউ মানুষের মাংস দিল না। এক পর্যায়ে একটা জঙ্গলের পাশ থেকে মুসা নবী হাঁটতে হাঁটতে যখন যায়, এমন সময় এক পাগল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমারে যদি আমি পাইতাম আমি নিজের হাতে তোমারে গোসল করাই দিতাম। আর একটু পর বলতেছে, আল্লাহ, তোমারে যদি পাইতাম আমি নিজের হাতে তোমারে খাওয়াই দিতাম। পরিশেষে আবারও বলতেছে, আল্লাহ গো, তোমারে যদি আমি পাইতাম তোমার দুইটা চরণ জড়াইয়া ধইরা আমি আমার বক্ষ বুকে জড়াইয়া ধইরা রাখতাম। আল্লাহ হাসতে হাসতে এসে কয়, পাগলে কয় কি, আমি নবী হয়ে এখন পর্যন্ত আল্লাহরে একদিন দেখতে পারলাম না, আর এই পাগলে নাকি আল্লাহরে দেখবো? ও পাগল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? আল্লাহরে কি দেখা যায়? আল্লাহ তো দেখা দেয় না কারোর সাথে। পাগলাই কইতেছে, মুসারে, আমার যে আল্লাহরে দেখার খুব বাসনা, আমি যদি একদিন আমার আল্লাহরে দেখতে পারতাম। আবাজা এই কথা শুই না মুসা নবী বলতেছে, আল্লাহরে যদি দেখতেই চাও, তোমার আল্লাহর সাথে আমার কথা হয়েছে, তোমার আল্লাহ বলছে মানুষের মাংস খাইব। তুমি যদি আল্লাহরে ভালোই বাইসে থাকো, তোমার আল্লাহর জন্য পারলে দেও দেখি এক টুকরো মাংস। পাগলা একটা চিৎকার মাইরা বলছে, ও মুসা রে, আমার আল্লাহ কখন মাংস খাইতে চাইছে? আজকে 3 দিন হয়ে গেছে আমার আল্লাহ বলছে মাংস খাইতে চাইছে। আমি সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কোনো মানুষ আমার এক টুকরা মাংস দিল না, আমার পাগল পাগল বইলে খেতে দিল। পাগলাই বলতেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে, মুসা, তুই তো অনেক বড় ভুল করছস। তোর উচিত ছিল সবার আগে আমার কাছে আসা। কয় কে, তুমি সবার আগে আসলে কি তুমি মাংস দিতা? পাগলাই কইতেছে, মুসা রে, তুই যদি আমারে সর্বপ্রথম আইসা বলতি, তাইলে আমার আল্লাহ কোনদিন ওই 3 দিন অনাহারে থাকতো না। আমি সাথে সাথে আমার আল্লাহকে আবার মাংস খুইলা দিতাম। এই কথা বইলা হাতের মধ্যে একটা ছুরি নিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক টুকরা করে মাংস পাগলা একটা বাটির মধ্যে রাখা। এবার বলতেছে, এই মাংস নিয়ে যাও আমার আল্লাহর জন্য। আমার মালিক যদি এই মাংস খেয়ে খুশি থাকে, আমি পাগল, আমি তাতেই খুশি। যখন মুসা নবী হাঁটা দিছে, মুসা দাদা আরেকটা জায়গার মাংস আবার রয়ে গেছে। কোন জায়গা? অবস্থা আমার আল্লাহ যে আমার কোন জায়গার মাংস পছন্দ করবো আমি তো জানি না। মুসা দ্বারা আমার কলিজাটার থেকে একটা টুকরা কলিজা তুই নিয়ে যা, আমার মালিক যদি পছন্দ করে, আমার মালিককে একটা টুকরা কলিজা আমি দিয়ে দেই। বুকটাকে শরীর মধ্যে রেখে এক টুকরা মাংস রেখে বাটির মধ্যে দিয়ে দিছি। এবার বেশি নিয়ে যাও। নিয়ে গেছে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, এইটাও মাংস। আবার আল্লাহকে, মুসা তুমি মাংস কই পাইলা? আমি দুনিয়ার মধ্যে সমস্ত জাহানে সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে
মাংস দেয় নাই মুসা। আমি এক পর্যায়ে যখন জঙ্গল দিয়ে হাঁটতেছিলাম এক পাগলায় দেখি আবল তাবল কয়, ওই সময় পাগলার কাছে গেছি। পর ওই পাগলায় আবার এক টুকরো মাংস দেওয়ার কথা বলে তার সমস্ত গায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক টুকরো করে মাংস আমারে দিয়েছে। আমার আল্লাহ মুসারে বলতেছে, মুসা ও মুসা, তুমি না 3 দিন আমার সাথে রাগ কইরা কথা কও নাই? ও মুসা, তুমি সারা জাহানের মানুষের কাছে মাংস খুঁজলা, মুসা তোমার কাছে কি এক টুকরা মাংস ছিল না? তুমিও তো মানুষ, তুমিও তো চাইলে আবার এক টুকরা মাংস দিতে পারতো, তুমি তো আবার দিলা না। মুসা তুমি কি জানো ওই পাগল যখন বলেছিল আল্লাহ তোমারে যদি দেখতাম নিজের হাতে গোসল করাই দিতাম, আমি সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে গেছি। যখন বলেছে আল্লাহ গো তোমারে যদি পাইতাম নিজের হাতে খাওয়াই দিতাম, ও মুসা আমি প্রথম আসমান থেকে জমিনের মধ্যে নেমে এসেছি। আমার পাগল যখন বলেছে মুসা তোমারে আল্লাহ গো তোমারে যদি পাইতাম আমি নিজের হাতে মালিক তোমার চরণ 2টা ধোয়াই দিতাম, তখন ওই পাগলার মধ্যে আমার মধ্যে মাত্র একটা গাছের ব্যবধান। ও পাগল, আমি তো ওই পাগলার সাথে মিলে যাইতাম যে ব্যক্তি আমাকে ভালোবাসা তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মাংস দিয়ে দিতে পারে। আমি কি আল্লাহ তারে 3টা সন্তান দিতে পারি না? মুসা তুমি তো আমারে দিলা না, তোমার চাইতে ওই পাগলাই আমার কাছে অতি উত্তম। ওরে তুমি এমন করে সুরেশ্বরী ছাইরা গেছো রে আগে, জানি না রে ওরা তুমি এমন করে মানুষের সব থেকে আপন হয়ে যার যার মুর্শিদ, আর এই মুর্শিদ যদি চর্মচক্ষের আড়াল হয়ে যায় তার চাইতে হতভাগা আর কেউ হয় না। এই তো সাধক তার গানের মধ্যে বলে, আরে তুমি দেখা
মাত্র